শেখাম না, মুই যেটা জানো ওটা মোর ভিতরে দাও, কাকু শেখাম না। ওই তোমার কিছু দিলা যে রাগি রাগা, বেশি যদি মানুষ রাগ করেন তখন এই যে রাগের রুটি খাই নেবেন, রাগ ঠান্ডা হয়ে যাবে, বুঝতে পারছেন? রাগের রুটি খাবেন বা এই পৃথিবীতে যে মানুষ আছে, বুঝতে পারছেন? মানুষের কিন্তু মেলায়, মানুষের ভিতর সিরিফ মানুষ নামটা বুঝে, মানুষ 3টা অক্ষর বাস, কিন্তু মানুষ নাই। ওরা ওরা কি জানেন? জানোয়ারও নাই। জানোয়ারটাও বুঝে, কিন্তু মানুষ যে এত বাড়িয়ে খারাপ ওরা কোনোদিন বুঝে না। মানুষ হচ্ছে আর কি কই বোঝায় খারাপ, মানে এই কথাটা কোয়ার উদ্দেশ্য হলেই কিছু কিছু মানুষ আছে নামে মানুষ কিন্তু না কাম মানুষ নাই, আর মানে ওই কিছুই বুঝে না যে ওই এটা যে মানুষ এটাও ওই বুঝে না যে মানুষ কি মানুষ না, এটাও ওই জানে না। যে কোনো মানে ইনসান মিও মানুষ কিন্তু মিলের বুঝো, এই জন্য বুঝো কিছু কিছু মানুষ বুঝে দিচ্ছে যে মানুষের অর্থটা কি। খালে মানুষের পেট থাকি জন্ম হইলে মানুষ হওয়া যায় না, মানুষের অনেক কিছু কর্ময়ে পরিচয়, আর কর্ময়ে মানুষের নামটা হয় কি মানুষ, বুঝতে পারছেন? কিছু কিছু মানুষের কর্ম নাই, কিচ্ছু নাই, মতলব এরম আছে যে শয়তান, যেরকম নামটা শয়তান, মতলব এরকম অনেক কিছু কিছু মানে নোংরা নোংরা নাম আছে, ওগুলার মধ্যেই পড়ে মানুষের। কিছু কিছু মানুষ আছে মানুষের পেট থাকি জন্ম হয়েছে কিন্তু ওরা মানুষ নাই, দেখছি মানুষের মতো কিন্তু মানুষ নাই। ওরা কেরম মানুষ, বুঝতে পারছেন? ওরা এরকম মানুষ কি মানুষের ঠিক মানুষের পকেট যদি টাকা থাকে, কি করে টাকা
ভাবি ওরা ওরম মানুষ, ওটা কি যে মানে কার মধ্যে যে পড়ে, শয়তানের মধ্যে পড়ে না এখন মানে কোনো জাল্লাতের মধ্যে পড়ে, ওটা এই তোরা ফেসবুকের লোকলাই করে পাবেন, মধ্যে করে পান না। কিন্তু আল্লাহ তো জানে ভালো করেই, হয়তো জানে কিন্তু ওই বইবি না, কারণ ও যখন উন্না যাবে না, এই যে মানুষের মানুষটা উন্না যাবি বিচার এখন এই জন্য মানে করছে এখন, হ্যাঁ ওর উন্না হবে সব হিসাবে। এখন ওই যেতলা নিন পারিয়া পারে দুনিয়ার নিন্দক, আর যেতলা ওষুধ ব্যবহার করিয়ে পারে মানুষের সাথে, মতো মানুষের মতন মানুষ নাই, কিন্তু মানুষের পেট থাকিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু মানুষ নাই। এই জন্য মানুষ নাই, যেরকম ওই মোরও বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, একটাই বাচ্চা মোর, ছোটা নাই, সাতটা নাই, দুটা নাই, একটা, কিন্তু কর্মটাও মোট একটা করিবা একটার মতন পরিস্থিতি মোর ওরম নাই। কিন্তু এরম পরিস্থিতি মানুষের বাড়ি কাজ করিবা না যাইলে মোর ভাত হবা না, হ্যাঁ এরম মানুষ মুই। এখন মুই জানো না আমি কেরম মানুষ, ওটাও আল্লাহ জানে। কিন্তু আল্লাহ তুমি দোয়া করো, এই যে মোর পেট থাকি, এটা যে মানুষ জন্মগ্রহণ করছে, মোর নিজের পেট থাকি, এটা একটা মানুষ, 10টা মানুষ যদি রাস্তা দিয়ে যায়, আমি এরম শিখেছু আল্লাহ, মানে এরকম আল্লাহ ঠিক দিন রাত কান দিছু, আল্লাহ এরম মানুষের মতো মানুষ করবো। কিন্তু যারা একদম সত্যিকারে মানে অমানুষ, ওসমার মতন করি না, আর যারা যে একদম মানুষ অবিকল মানুষ, ওসমার মতন করিস, এরকম করছিস। আল্লাহটা মোর এই জায়গাটা শুনিছে, এটা আমি জানো শুনিছে, কিন্তু আল্লাহ কি মই ইটে দিন রাত দোয়া করো, দিন রাত দোয়া করো, আল্লাহ মোর মোর এই যে মোর পেট থাকি যে এটা মানুষ হয়েছে, কিন্তু এটা আমি বড় বড় শুকরিয়া আল্লাহকে, বিশাল শুকরিয়া, একদম থ্যাংক ইউ আল্লাহকে। আর যারা যে এই যে মানুষের মতন দেখতে, মানুষ নয় কিন্তু এরকম মানুষ, ওরা যে মানুষের কাছ থাকি কেরম টাকা পয়সা কিরকম নেওয়া যাবি, ওরম মানুষ। এখন ওর সময় নাম কি, অরিজিনাল নাম হয়ে যাবে না, কিন্তু আমি আল্লাহ কইছি যে এটা তোরা ভালো করে জানেন, ফেসবুকের লোকলা যে কেরম লোক ওরা, এই কারণে কইছু, কারণ এই যে রাগে রুটি বানাচ্ছু আর খুব গরম, বয়েল কোনো আটা লাগাও, দেখেছেন খুব গরম লাগছে, আর পুড়ে যাবে, যে লাল হয়েছে একটা কোনো ব্যাপার নেই। এই যে গরম দেখা পাচ্ছেন ভাত, আর বাইরে যদি যাও ফের এত মানে কিবা পানি হচ্ছে, রিংকোট সাথে নিয়েছু, সকাল ছেলেকে সন্ধ্যা অব্দি ঘুরতে আসু, কোনো ব্যাপার নাই। এই যে মোর পেট এটা যে মানুষ তৈরি হয়েছে, কখনই তোমার সবারে দোয়ার জন্য ভালো করি, মানে সবাই মোর বাচ্চাটা কৃপা করবেন আর দোয়া করবেন যেন শান্ত শিষ্ট ভাবে মানুষের মতন মানুষ হওয়া পারে, বুঝতে পারছেন? এটা সবাই দোয়া করি মোর বেটার, তখন সবার এটাই আমি রিকোয়েস্ট করছি, মোর বেটাটা সবাই দোয়া দিবেন যেন সুখে থাকে, দুধে ভাতে খায়, আল্লাহ যাতে ও ভালো রাস্তায় চলার তৌফিক দান করে, এটা আমি আল্লাহকে দোয়া করছি দিন রাত। কোনো ব্যাপার নাই, আল্লাহ শুনেছে, আমি জানো যতই কষ্ট আসুক মোর চেংড়ার একদিন সুখ হবে, আমি অনেক কষ্ট করি, কোনো ব্যাপার নাই, কষ্ট করতে আমি রাজি আসু, আর মোক যতই লোক ইন্না পাথর দেও, পাথরলাও ভাঙি যাবে, পালাবি পাথরলা, কারণ এই বুকটা আমার পাথর, বুঝতে পারছেন, এটা পাথর, এই পাথরটার আরো ওরা যদি পাথর দেয়, ছিটকি পাথর ভাঙি চুরমার হয়ে আছে, কোনো ব্যাপার নাই, এই অনেক আলহামদুলিল্লাহ আল্লাহকে আমি সুখে আছো, বুঝতে পারছেন? এই যে আটাটা গুঞ্জুনোর আগে দেখা পাইছেন, কোনো ব্যাপার
তোরটি লাখ লাখ শুকর, আল্লাহ কোটি কোটি শুকর। মোর পেট থাকি এটা যে মানুষ তৈরি হয়েছে এটা আমি কোনোদিন ভাবনি আল্লাহ। আমি অনেক খুশি মুই অনেক উপর আল্লাহকে আমি অনেক ধন্যবাদ। এই যে পাশিনালা দেখা পাইছেন, এলা হচ্ছে কি বুঝে পাইছেন, এলা হচ্ছে মেহনতের কোনো ব্যাপার নাই। কিন্তু কিছু কিছু মানুষের মতন যে মানুষ আছে, নাম মানুষ কিন্তু ওরা মানুষের মতন মানুষ নাই। ওরা ওসমার বিচার আল্লাহ তুই করিস, সবটাকে করবো, ইন্না করবো না, একদম এমন জায়গা করবো মুখ না দেখেই করবি, ইন্না দেখেই না দুনিয়ার কোনো ব্যাপার নাই, মুক্তি আরো কষ্ট দেয় কোনো ব্যাপার নাই, কিন্তু তুই দেখাবো মুখ অরিজিনালে দেখাবো। আর ইনশাআল্লাহ আমি সুখ থাকিব, মুই সুখ না করিল মোর বেটা যাতে সুখে থাকে, এটা আমি আল্লাহকে দিন রাত দোয়া করো। চলতে ফিরিতে মুই অন্য কোনো নাদান মা নাও, অশিক্ষিত হওয়া পারো, কিন্তু এই যে পাথর, এই পাথরটা অনেক দামি, পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। যারা মানুষের মতন ওরা তো কিনবে বাবা নে, আর যারা অরিজিনাল মানুষ তারা ঠিকই কিনছে। আল্লাহ তুমি দিন রাত এটাই দোয়া করছো, আল্লাহ এমন যারা মোর মতন আছে মা ওসমা তুই ধন দৌলত কিছু দি না, কিন্তু মন দিস আর হেদায়েত দান করিস ওই মালা ওই বাবলা, যাতে ওরা ওসমার বাচ্চার সাথে দুর্ব্যবহার না করিয়ে পারে, আর সব বাচ্চার সাথে সমান ব্যবহার করিয়ে পারে। কাকো যাতে ছোট, কাকো বড়, কাকো আপন, কাকো পর জীবনে যাতে না করে। সারিলা যোগ বিয়োগ গুণ ভাগ আল্লাহ যেন ছাড়ি মনে করবি, বুঝতে পারছেন, সব হিসাব উন্না হবে যাই। কারণ মধ্যে তো ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, তো কিছুই জানো না, পরিবনা আছে অন্য মহসুদা যান আর অন্য হিসাব হবে ভালো করে। যারা আপন পর করে মানুষের মতন মানুষ ওসমার তো একদম হয়ে বিচার করবি, হিসাবও করবি। এই যে এই আটালা যদি ভালো করে না গুঁজো রাগের, তাহলে কিন্তু রুটি ভালো হবা নেবে, বুঝতে পেরেছেন। রাগের রুটি মানুষ ডায়েট করে তো ম্যাডামরা, ডায়েট ওরা রাগের রুটি খায়, বুঝতে পেরেছেন। আটাটা ভালো করে গুঁজতে হবে, রাতে রুটিটা সুন্দর বানবি না, নরম হবে না, বুঝতে পেরেছেন। इसलिए 4 दिन तक बहुत नरम रहेगा और बहुत अच्छा लगेगा। ये खाने में भी मीठा लगता है, पर मीठा नहीं है, रागी का आटा है, ये बहुत टेस्टी है। ये जो डाइट करते हैं जो लोग, मतलब गेहूँ चावल ये सब नहीं खाते हैं, राइस, तो इसलिए वो रागी का रोटी खाते हैं। अच्छा मेहनत करो, मेहनत का फल एक दिन मीठा जरूर होता है। मैं तो बहुत अच्छा अपना बच्चा के लिए बहुत ज़्यादा मेहनत कर रही हूँ और भी करूँगी। सारा लोग मेरे लिए दुआ करना, ऊपर वाला मेरा बेटा को अच्छा रास्ता दिखाए और ईमानदारी से रास्ता में चलने का तौफीक दे, बस यही मैं दुआ करती हूँ ऊपर वाला से। चलो गाइस, अस्सलाम वालेकुम।